আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। নূহ আলাইহিস সালামের মৃত্যুর পরের বছর মিশরে ৪২টি রাজ্যের রাজ্যপতিদের একটি সম্মেলন হয়, যেখানে নমরুদ রাজার রাজা উপাধিতে ভূষিত হয়। এই খ্যাতি ও সম্মানের শিখরে পৌঁছে তার মন ও মানসিকতায় পরিবর্তন আসে এবং নিজেকে দেবতা বলে দাবি করে এবং তাকে প্রার্থনা করার জন্য আদেশ দেয়। তখন থেকেই প্রজারা তাকে উপাস্য রূপে পূজা ও অর্চনা শুরু করে। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয় নমরুদের মন্ত্রী আজরের ঘরে। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মগ্রহণ উপলক্ষে আজওয়ার তার বাড়িতে নিমন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করে। মন্ত্রীদের মধ্যে নমরুদের বেশ কিছু উপদেষ্টা ছিল। মধ্যরাতে ভোজন শেষে সবাই যখন গৃহত্যাগ করছিল, তখন ওই উপদেষ্টার দল উপর দিকে তাকিয়ে দেখল পূর্ব দিক থেকে একটা নক্ষত্র ছুটে এসে আকাশের চারদিকে 4টি বড় নক্ষত্রকে একে একে গিলে ফেলছে। তখন গণকরা বিষয়টি গণনা করে জানতে পারলেন যে পৃথিবীতে এক নতুন শিশুর আগমনের কথা। তার ভাগ্য নির্ধারিত ইহজগৎ এবং পরজগতের জয়কারী হিসাবে। তারা অবিলম্বে নমরুদকে এ বিষয়টি জানালো। নমরুদ তার উপদেষ্টাদের শিশুটির জন্মগ্রহণ সম্বন্ধে জিজ্ঞাসা করল। তার উপদেষ্টারা নমরুদকে বলল যে শিশুটি তার মন্ত্রী আজরের ঘরে জন্ম নিয়েছে। নমরুদ এ কথায় বিগলিত হয়ে উঠল, কারণ আজর ছিল নমরুদের একজন বিশ্বস্ত মন্ত্রী। আজর ছিল মূলত দেবদেবীর নির্মাতা, যার কারণে সমাজে তার সম্মান ছিল। তাই তারা আজরকে না চটিয়ে বাচ্চাটিকে অর্থ ও সম্পদের বিনিময়ে হস্তগত করতে চেয়েছিল। কিন্তু এ প্রস্তাবে আজর অসম্মতি জানালেন এবং একটি প্রবাদ বলে যে এ তো এমন এক প্রস্তাব যা একটি গাধাকে দেওয়া হয়েছে। গাধাকে বলা হয়েছে যে আমি তোমাকে গোলা ভর্তি জব দেব, তুমি তোমার মাথা কেটে ফেলার অনুমতি দাও। তখন গাধা উত্তর দিয়েছিল, যদি আমার মাথা কেটে ফেলো তবে গোলা ভর্তি জব আমি কি করব? এ কথা দিয়ে আজর নমরুদকে বোঝাতে চাইল যে এত সম্পত্তি দিয়ে কি হবে যদি তা ভোগ করার জন্য কেউ না থাকে। এ কথা শুনে নমরুদ রেগে যায় এবং তাদের জীবন নাশের জন্য হুমকি দেয়। এক পর্যায়ে আজর তার কথায় রাজি হয় এবং 3 দিন পরে নিজের সন্তানের পরিবর্তে এক দাসীর সন্তানকে নমরুদের হাতে তুলে দেন। নমরুদ ওই শিশুকে তখনই হত্যা করে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম 10 বছর সকলের চোখ থেকে আড়াল হয়ে এক গুহায় বাস করতেন। হয়তো নির্জনে বসবাস করার জন্য বাল্যকাল থেকেই ইব্রাহিম আলাইহিস সালাম প্রকৃতি এবং স্রষ্টাকে নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করেছিলেন। অবশেষে তিনি আসল স্রষ্টাকে চিনতে পারেন। তাই তার গোত্রের লোকদিগকে দেবদেবীর অসারতা দেখিয়ে দিতে সে সব মূর্তি ভেঙে দেয় এবং বলে, যারা নিজেদের রক্ষা করতে পারে না তারা তোমাদের কিভাবে রক্ষা করবে? এর ফলে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে বন্দী করা হয় এবং নমরুদের দরবারে নিয়ে যাওয়া হয় এবং নমরুদ তাকে জিজ্ঞাসা করল যে, হে ইব্রাহিম, তোমার প্রতিপালক কে? তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন যে, যিনি এক, যার কোনো শরিক নেই, তিনি যিনি আরশের অধিপতি। তখন নমরুদ রেগে গিয়ে তার লোকেদের বললেন, ওকে পুড়িয়ে ফেলো, সাহায্য করো তোমাদের দেবতাদেরকে, যদি একান্তই তাদের জন্য কিছু করতে চাও। নমরুদ তার লোকেদের বলল, একটি অগ্নিকুণ্ড তৈরি করো আর সেই অগ্নিকুণ্ডে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করো আর পাহারা দাও যেন কোনো সাহায্যকারী তাহাকে সাহায্য করতে না আসে। লোকেরা এক জায়গায় কাঠ জোগাড় করে তাতে তেল ও ঘি ঢেলে তাতে অগ্নিসংযোগ করলো। 7 দিন পর পূর্ণ অগ্নিকুণ্ড তৈরি হলো। কিন্তু সমস্যা হলো হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার জন্য কেউই আগুনের ধারে কাছে পৌঁছতে পারছিল না। এ সময় ইবলিশ পর্যটকের বেশে এসে সেখানে পৌঁছে বড় গাছ তৈরির পরামর্শ দিল। এই মহতী উদ্দেশ্যকে সফল করতে জনগণকে ব্যাপক উৎসাহ উদ্দীপনা জুগিয়েছিল। শয়তানের পরামর্শে একটি বড় চড়ক গাছ তৈরি করা হয়। কথিত আছে চড়ক গাছের সাহায্যে
হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করা সম্ভবপর হচ্ছিল না, কারণ হজরত ইব্রাহিম আলাইহিসসালাম চড়ক ঘুরানোর সময় বাধা সৃষ্টি করছিল। তখন আবার ইবলিসের পরামর্শে চড়ক ঘিরে নগ্ন নারীর নৃত্যের জন্য হজরত জিব্রাইল আলাইহিসসালাম সেখান থেকে সরে যান। তারপর তারা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডে তারা নিক্ষেপ করতে সমর্থ হন। হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিতে নিক্ষেপ করার সময় হজরত জিব্রাইল আলাইহিসসালাম তাকে জিজ্ঞাসা করলো, তুমি কি আমার সাহায্য চাও? তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার কেবল মহান আল্লাহর সাহায্য দরকার। তখনই মহান আল্লাহ তাআলা বললেন, হে অগ্নি, তুমি ইব্রাহিম আলাইহিসসালামের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম 40 দিন পর্যন্ত অগ্নিকুণ্ডে ছিলেন। 40 দিন পরেও লোকেরা দেখলো হজরত ইব্রাহিম আলাইহিসসালাম 40 দিন পরেও অগ্নিকুণ্ডে অক্ষত, সুস্থ এবং নিরাপদে অগ্নিকুণ্ড থেকে বের হয়ে এসেছেন। এতে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সম্প্রদায়ও হতবাক হয়ে গিয়েছিল। একদিন নমরুদ স্বপ্নে দেখলেন অগ্নিকুণ্ড হতে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বের হয়ে খোলা তরবারি হাতে একটা লোক তার দিকে দ্রুত দৌড়িয়ে আসছে। এই অবস্থা দেখে নমরুদ দৌড় দিলেন। ওই ব্যক্তি তখন একটা ডিম ছুঁড়ে মারল তার দিকে, এবং ডিমটি মাটিতে পড়া মাত্রই বিশাল এক নদী তৈরি হলো। সেখানে তার সকল সৈন্য সামন্ত ডুবে মারা গেল। কেবল তিনি ও তার 3 জন সঙ্গী জীবিত ছিল। আবার দেখলেন পুনরায় ওই নদী ডিমে পরিণত হলো এবং সেই ডিম থেকে একটা পেঁচা সৃষ্টি হলো। পরে দেখলেন সেই পেঁচা তার 2 চোখ ঠুকরে ঠুকরে তুলে ফেললো। গণকরা এই স্বপ্নের ব্যাখ্যা করে ভবিষ্যৎবাণী করলো যে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের হাতে নমরুদের পরাজয় ঘটবে। এই কথা শুনে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে হত্যা করার জন্য লোক পাঠালেন, কিন্তু তারা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে পেলেন না। এতে নমরুদ ক্ষিপ্ত হয়ে রেগে গিয়ে আল্লাহ তাআলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং স্বর্গে যাওয়ার জন্য একটি বিশাল টাওয়ার বানানোর ঘোষণা দেয়। তার লোকেরা সেটা নির্মাণও করে, কিন্তু সেটা কোনো কাজেই আসলো না। হঠাৎ একদিন সেই টাওয়ার বিকট শব্দ করে ভেঙে পড়ল। সেই টাওয়ার বিস্ফোরণে নমরুদের নিজের সন্তান সহ অনেকেরই হতাহতের ঘটনা ঘটে। তবুও নমরুদের স্বর্গ জয়ের আকাঙ্ক্ষা থেমে যায়নি। এই সময় তার পরিষদের একজন তাকে অদ্ভুত এক পরামর্শ দিল। তার পরামর্শে 4টি বৃহৎ শকুন পালন করা হলো। অতঃপর শকুন 4টিকে কয়েকদিন অভুক্ত রেখে সিন্দুকের 4 কোণে বেঁধে দিয়ে সীমানায় ঝুলিয়ে দেওয়া হলো মাংসের টুকরো। নমরুদ ও তার সেনাপতি প্রস্তুত হয়ে সিন্দুকে আরোহণ করে উপরের দিকে উড়ে চলল। তো আকাশে যখন পৌঁছালো, অর্থাৎ যেখান থেকে পৃথিবীর কিছুই আর দেখা যায় না, নমরুদ সেখান থেকে তার তীর নিক্ষেপ করার প্রস্তুতি নিলেন। তারপর একের পর এক তীর তারা উপরের দিকে নিক্ষেপ করলো। এরপর মহান আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিসসালামকে ডেকে বললেন, আমার এই বান্দা যেন নিরাশ না হয়। মহান আল্লাহর কথা শুনে জিব্রাইল আলাইহিসসালাম তীরের মাথায় রক্ত লাগিয়ে তা পৃথিবীতে ফেরত পাঠালো, যাতে নমরুদ বুঝতে পারে যে সে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের খোদাকে হত্যা করতে পেরেছে। কথিত আছে যে হজরত জিব্রাইল আলাইহিসসালাম তীরের অগ্রভাগে রক্ত লাগানোর জন্য পশু পাখি ও অন্যান্য জীবের কাছে রক্ত চেয়েছিল, কিন্তু বেলে মাছ ছাড়া কেউই রক্ত দিতে সম্মত হয়নি। তাই বলা হয়ে থাকে বেলে মাছের শরীরে কোনো রক্ত নেই। তীর নিক্ষেপ শেষ হলে নমরুদ পৃথিবীর বুকে ফিরে আসে। মাটিতে অবতরণ করার পর নমরুদের নিক্ষিপ্ত সব তীর নমরুদের বিশ্বস্ত সঙ্গী কুড়িয়ে নিয়ে আসলো। যেগুলো পাওয়া গিয়েছিল তার সবই ছিল রক্তে রঞ্জিত। নমরুদ রক্তমাখা তীর দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল এবং বলে উঠল,
নিশ্চয়ই আমরা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের খোদাকে এবং সব স্বর্গবাসীদেরকে হত্যা করতে সমর্থ হয়েছি এবং তা সাক্ষ্য গ্রহণ করে তীরে লেগে থাকা রক্ত। মহান আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে জানিয়েছিলেন, ইব্রাহিম, তুমি নমরুদকে সতর্ক করে দাও তার ওপর শাস্তি আসার আগেই। সুতরাং হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের কাছে গেলেন তাকে সতর্ক করার জন্য, কিন্তু তাকে দেখে নমরুদ আরও উৎফুল্ল হলো এবং বলল, নিশ্চয়ই আমরা তোমার খোদাকে হত্যা করেছি, এবং সঙ্গে সঙ্গে তীরগুলো দেখালেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আমার স্রষ্টা চিরঞ্জীব, চিরস্থায়ী। তখন নমরুদ বলল, তিনি যদি মারা না যান তবে তার সৈন্যদলকে একত্রিত করতে বলো। আমিও আমার সৈন্যদল একত্রিত হয়ে একটি ময়দানে সমবেত হচ্ছি। এ কথা শুনে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তাকে বলেছিলেন, মহান আল্লাহকে ভয় করুন, তিনি তো আপনাকে রাজ্য ও রাজত্ব দান করেছেন এবং তিনি পরজগতের প্রতিফলদাতা। নির্দিষ্ট দিনে নমরুদের সৈন্যবাহিনী ময়দানে সমবেত হলো। সমবেত হয়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, কোথায় তোমার রবের সেনাদল? তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আকাশের দিকে দূরে আঙুল দিয়ে দেখালেন। দূরে কালো রঙের একটি মেঘ দেখা যাচ্ছিল। যখন সেটা কাছে চলে এলেও তখন দেখা গেল লাখ লাখ মশার শব্দে ময়দান মুখরিত হয়ে গেল। কিন্তু নমরুদ অবজ্ঞার সুরে বললেন, ধুত, এ তো মশা, এরা তো তুচ্ছ প্রাণী, তাও আবার নিরস্ত্র। এই সময়ের মধ্যে মশারা কতিপয় সৈন্যের মাথার ওপরে অবস্থান নিল। অতঃপর তাদের বুঝে ওঠার পূর্বেই মশারা তাদের নাক দিয়ে মস্তিষ্কের ভিতর প্রবেশ করল। তারপর দংশন করা শুরু করলো। সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হলো। তীরন্দাজরা জ্ঞান হারিয়ে ওপরের দিকে তীর নিক্ষেপ করতে থাকে, আর পদাতিক সেনারা নিজেদের চারপাশে অন্ধের মতো তরবারি চালালো, যার ফলে একে অপরকে নিজেদের অজান্তেই আহত বা নিহত করে ফেলল। মশার সঙ্গে যুদ্ধকালীন সময়ে নমরুদ পালিয়ে প্রাসাদে চলে আসলো। এই সময়ে একটি দুর্বল ন্যাংরা মশা তাকে তাড়া করলো। কিছুক্ষণ মাথার চারপাশে ঘুরে নাসিকা পথে মস্তিষ্কে ঢুকে পড়ল। তারপর মগজে দংশন করা শুরু করলো। নমরুদ যন্ত্রণায় অস্থির হয়ে প্রাসাদে উন্মাদের মতো ঢুকে পড়ল এবং যন্ত্রণায় দিশেহারা হয়ে জুতো খুলে নিজের মাথায় আঘাত করতে শুরু করলো। জুতো দিয়ে আঘাত করলে মশার দংশন বিরত থাকে, বাকি কোনো কিছু দিয়ে আঘাত করলে মশার দংশন বিরত থাকে না। অবশেষে মাথায় জুতো দিয়ে আঘাত করার জন্য একজন কর্মচারী নিযুক্ত করে নমরুদ। সুদীর্ঘ 40 বছর তাকে এই দুঃখ যন্ত্রণা ভোগ করতে হয়েছে। সে সময় হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার সাক্ষাতে বললেন, হে নমরুদ, নিজের মাথায় নিজের জুতো দ্বারা আঘাত করার জন্য গোলাম নিযুক্ত করে রাখা জঘন্য। এবং আরও বললেন, আল্লাহকে সর্বশক্তিমান এবং সর্বশ্রেষ্ঠ বলে স্বীকার করে নিন। কিন্তু নমরুদ বলল, হে ইব্রাহিম, আমি দুনিয়ার অধীশ্বর, আমি খোদাকে স্বীকার করি না। আস্তাগফিরুল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বুঝতে পারলেন যে মহান আল্লাহ যাকে পথ প্রদর্শন করেনি সে সঠিক পথ কখনো খুঁজে পাবে না। তিনি তখন হতাশ মনে ফিরে চলে এলেন। কালে কালে নবী রাসূলগণকে তাওহীদ বাণী প্রচার করতে গিয়ে কঠিন সব পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। লাঞ্ছিত ও নির্যাতিত হতে হয়েছিল এই সব নাফরমানীদের হাতে। নবী রাসূলদের যুগেই এসব জালিমদের আবাস ছিল। এই সকল পাপিষ্ঠদের পরিণতি ছিল ধ্বংস। আর এমনই অহংকারী এবং খোদাদ্রোহী বাদশা ছিল নমরুদ, যার অহংকারের সীমা এতটাই লঙ্ঘিত হয়েছিল যে খোদা তার সৃষ্টির মাত্র ক্ষুদ্র একটি জীবকে দিয়ে নমরুদের পতন ঘটিয়েছিলেন, যা ইতিহাসে সকল অহংকারীদের জন্য শিক্ষাস্বরূপ। তো বন্ধুরা, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইসলামিক গল্পের চ্যানেলের আসরের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।